পণ্ডিতের গোপীনাথ মধু পণ্ডিতের সঙ্গে লুকোচুরি খেলছেন। বংশীবট থেকে পেয়েছিলেন সেই গোপীনাথ, তিনি মধু পণ্ডিতকে দর্শন দিচ্ছেন সেই বংশীবট থেকে। জয় হোক মধু পণ্ডিতের প্রাণধন হে, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। জয় হোক গোপীনাথ জিউ কি জয় হোক। ভক্তবৃন্দ, আজকের আমরা গোপীনাথের কথা শুনব। মধু পণ্ডিতের প্রাণধন গোপীনাথ। গোপীনাথ কিভাবে প্রকট হলেন, মধু পণ্ডিত কিভাবে সেই গোপীনাথের সেবা লাভ করেছিলেন, সেই গোপীনাথের মহিমা গুণকীর্তন শ্রবণ করুন এবং কৃষ্ণ প্রেম লাভ। জয় হোক গোপীনাথ জিউ কি জয় হোক। জয় হোক রাসারম্ভা বংশীবট তটস্থিত করশন বেণু শ্রী গোপীনাথ। জয় হোক গোপীনাথ জিউ কি জয় হোক। ভক্তবৃন্দ, আমরা বজ্র নামের যে মায়ের আদেশে তিনটি বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, মদন মোহন, গোবিন্দ, গোপীনাথ, গৌরী ও বৈষ্ণবের এই তিন ঠাকুর পরে আত্মসাৎ। তার মধ্যে গোপীনাথ কৃষ্ণ প্রেম লাভ করার জন্য গোপীদের যে নাথ, এই গোপীনাথের আরাধনা করাই একমাত্র আমাদের প্রয়োজন। কৃষ্ণ প্রেম বিনা এই দরিদ্র জীবন দাস করি বেতন মোর দেহ প্রেম ধন। তাই মদন মোহন তিনি সম্বন্ধদাতা, গোবিন্দ অভিদেব সেবার আধিপতি দেবতা এবং কৃষ্ণ প্রেমের আধিপতি দেবতা যে গোপীনাথ, এই গোপীনাথ মধু পণ্ডিত প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বৃন্দাবন থেকে মহাপ্রভুর আদেশ পেয়ে বৃন্দাবনে এসেছিলেন এবং তিনি বৃন্দাবনে এসে দ্বাদশ বনে ভ্রমণ করে করে গোপীনাথকে খুঁজছেন। এই গোপীনাথকে তিনি দেখতে পাচ্ছেন না। অবশেষে বংশীবটে এসে আকুল প্রাণে ডাকছেন, হে গোপীনাথ, হে গোপীনাথ, দর্শন দিয়ে প্রাণ রাখো। একবার ডাকে বংশীবটে, একবার ডাকে কেশিঘাটে, রাধে রাধে। আমরা বাবাজি মহারাজের সেই বিরহ বেদনা কীর্তনের মাধ্যমে শ্রবণ করেছিলাম। মধু পণ্ডিত সেইভাবে তিনি গোপীনাথকে আকুল প্রাণে ডাকছেন। ডাকতে ডাকতে মূর্ছিত হয়ে পড়ে গেছেন। ইতিমধ্যে বংশীবট থেকে একটি গোপীনাথের সুন্দর বংশী ধ্বনি শুনলেন। তিনি আবার চেতন হলেন, এসে আবার খুঁজছেন, গোপীনাথ তুমি কোথায়, তুমি কোথায়। গোপীনাথ হঠাৎ এই বংশীবটের বৃক্ষের মূল থেকে তিনি দর্শন দিলেন। আবার তিনি অদৃশ্য হয়ে গেলেন। এইভাবে মধু পণ্ডিতের সঙ্গে লুকোচুরি খেলছেন। তিনি বিরহে কাতরে গোপীনাথকে চরণ সেবা করার জন্য তিনি আবার মূর্ছিত হয়ে গেলেন। ইতিমধ্যে এই বংশীবটেই এই গোপীনাথকে লাভ করেছিলেন মধু পণ্ডিত। এই গোপীনাথকে লাভ করার পরে বৃন্দাবনে মন্দির প্রতিষ্ঠা করে গোপীনাথের সেবা পূজা করেন। অবশেষে এই গোপীনাথ আবার তিনি অভক্তের ভয়ে, নীলোচ্ছের ভয়ে জয়পুরে রাজার কর্তৃক তিনি প্রেরিত হয়ে এই গোপীনাথ কাম্যমোহন হয়ে তিনি জয়পুরে যান। আমরা সেই জয়পুরে এই মধু পণ্ডিতের এই সেবিত বিগ্রহ আমরা দর্শন করব। আসুন এই জয়পুরের অপূর্ব শ্রী বিগ্রহ আমরা দর্শন করে কৃষ্ণ প্রেম লাভ করব এবং তিনি কিভাবে খোঁজাখুঁজি করছিলেন সেই দৃশ্য, এবং যে তুলসীর একটা নিজে হাতে তুলসী কাঠি দিয়ে একটা কোট বানিয়েছিলেন মধু পণ্ডিত, সেই তুলসীর কাঠির সেই জামাটা, সেই কোট টুপি পরেই তিনি সেই গোপীনাথের সেবা পূজা করতেন। আমরা এই অপূর্ব একটি দর্শন, দুর্লভ দর্শন আমরা সেই গোপীনাথের এই জয়পুরে সেই মন্দিরে সেই সমস্ত দর্শন করব। জয় গোপীনাথ, জয় গোপীনাথ।
ভক্তবৃন্দ, আমরা গোপীনাথ মন্দিরে এসেছি। জয় হোক গোপীনাথ জি কি জয় হোক। জয়পুর, রাজস্থান, জয়পুর গোপীনাথ মন্দির। জয় হোক গোপীনাথ জি কি জয় হোক। মধু পণ্ডিতের প্রাণ ধন হে, জয় জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধা। মধু পণ্ডিতের প্রাণ ধন হে রাধা গোপীনাথ রাধা। জয় হোক রাধা গোপীনাথ জি কি জয় হোক। মধু পণ্ডিতের তুলসীর কোট, মধু পণ্ডিতের তুলসীর কোট। এই তুলসীর কোট পরে মধু পণ্ডিত তার গোপীনাথকে পূজা করতেন। জয় হোক। মধু পণ্ডিত ভগবানকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তাই বংশী বটে এই গোপীনাথকে দর্শন পেয়েছিলেন এবং মধু পণ্ডিতের সঙ্গে লুকোচুরি খেলছিলেন। কখনো লুকিয়ে যাচ্ছেন, কখনো আবার বংশী বটের বটবৃক্ষ থেকে তিনি প্রকাশিত হয়েছেন। এই যে পাগলের মতো খুঁজছেন মধু পণ্ডিত। জয় হোক মধু পণ্ডিতের প্রাণধন হয়।